আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি কণিক অধ্যায় থেকে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত 25 বছরের এমসিকিউ প্রশ্ন সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। তাহলে এই প্রশ্নগুলো সমাধান করে দেওয়া যাক। দেখো, এই প্রশ্নটা এসেছিল হচ্ছে 2024-25 সেশনে। এই সময় আমি নিজে অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দিয়েছিলাম। বলছে একটা সমীকরণ দেওয়া আছে, এই কণিকের নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত। সো এই সমীকরণ দেখে তোমাদের চেনার কথা যে এই সমীকরণটি হচ্ছে উপবৃত্তের সমীকরণ, কিন্তু এই সমীকরণটি হচ্ছে উপবৃত্তের আদর্শ ফর্মেটে নাই। সো উপবৃত্তের আদর্শ ফর্মেটে থাকে হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার ইকুয়াল 1। সো আমরা এই সমীকরণকে হচ্ছে উপবৃত্তের আদর্শ ফর্মেটে কনভার্ট করবো, দেন হচ্ছে আমরা হচ্ছে নিয়ামক দ্বয়ের উপবৃত্তের নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বের করব। সো দেখো, এরকম ফর্মেটে যদি বানাতে চাই এই পাশে কিন্তু ডান পাশে 1 আনতে হবে, এই পাশে যেইটা আছে ওইটা দ্বারা উভয় পক্ষে ভাগ করলে এই পাশে কিন্তু 1 আসবে, আর এই পাশে যা হয় হোক। তাহলে এখানে আছে 9x স্কোয়ারকে যদি এইটা দ্বারা ভাগ করব প্লাস এইটার নিচে হচ্ছে এইটা দ্বারা এইটাকেও ভাগ করব, আর এই পাশে এটার দ্বারা এটাকে কিন্তু ভাগ করব। তাহলে দেখো 9 দ্বারা এটাকে কাটলে কি হবে, এটাকে যদি ভাগ করে তাহলে নিচে হবে হচ্ছে 25। তাহলে উপরে থাকবে এক্স স্কোয়ার, নিচে থাকবে হচ্ছে 25 প্লাস উপরে থেকে ওয়াই স্কোয়ার। এইটা দ্বারা এটাকে যদি ভাগ করি তাহলে নিচে থাকবে হচ্ছে 9, আর এই পাশে হচ্ছে এইটা দ্বারা এটাকে কাটলে হচ্ছে ভাগ করলে 1 হবে। তাহলে দেখো এই পাশে মতো 1 আছে, বাট এরকম আদর্শ ফর্মেটে কিন্তু নাই। এখানে নিচে স্কোয়ার এবং মানে স্কোয়ারটা মানতে হবে। সো স্কোয়ারটা মানি দেখো এক্স স্কোয়ার 25কে এভাবে লিখতে পারবো 5-এর পরে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 9কে এভাবে লিখতে পারবো 3-এর পরে স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1। সো এটা কিন্তু আমাদের দেখো এটা কিন্তু আমাদের হচ্ছে উপবৃত্তের কণিকের হচ্ছে উপবৃত্তের আদর্শ ফরম্যাট আসলো। সো আমাদের কি বের করতে বলছে, আমাদের প্রশ্নে বের করতে বলছে হচ্ছে নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত। এইটার ক্ষেত্রে দেখো এইটা হচ্ছে এ বড়, মানে বি থেকে হচ্ছে এর মান বড়, সেক্ষেত্রে নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের ফর্মুলা হবে 2 × a ডিভাইডেড ই। সো নিয়ামক দ্বয়ের দূরত্ব বের করার জন্য আমাদের এর মান লাগবে এবং ইর মান লাগবে। সো এর মান কিন্তু আমরা এখান থেকে দেখো বের করতে পারবো, বাট ইর মান কিন্তু আমরা হচ্ছে নাই, সেহেতু আমাদের বের করতে হবে। তাহলে ইটা কি, এটা হচ্ছে উৎকেন্দ্রিকতা। সো উৎকেন্দ্রিকতা বের করার ফর্মুলা হচ্ছে √1 - বি থেকে যখন এ বড় সেটার ক্ষেত্রে উপরে হবে হচ্ছে বি স্কোয়ার ডিভাইডেড হচ্ছে এ স্কোয়ার। সো আরেকটা শর্টকাট হিসেবে মনে রাখতে পারো 1 - ছোট স্কোয়ার ডিভাইডেড হচ্ছে বড় স্কোয়ার। দেখো ছোট হচ্ছে এটা হবে বির মান, আর হচ্ছে এটা হচ্ছে বড় হবে। তাহলে এখন মানগুলো বসাই, তাহলে দেখো কি হয়। উৎকেন্দ্রিকতার মান কত সে দেখো 1 - বি স্কোয়ার। বি স্কোয়ারের মান হচ্ছে বির মান 3 হবে, বি স্কোয়ার মান হবে 3 স্কোয়ার, মানে একবারে লিখলাম 9 ডিভাইডেড এর মান 5, আর এ স্কোয়ার মান কিন্তু 5-এর উপর স্কোয়ার মানে 25 হবে। তাহলে এখানে যদি লসাগু করি তাহলে দেখো নিচে হবে হচ্ছে 25, উপরে হবে 25 মাইনাস হচ্ছে 9। তাহলে এখানে কত আসে, উপরে আসবে হচ্ছে 16 আর নিচে আসবে 25। তাহলে অবশেষে ক্যালকুলেশন করলে কি আসে দেখো, ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে উপরে আসবে হচ্ছে 4 আর এখানে 5 হবে 25, আর নিচে আসবে হচ্ছে 5। অতএব আমরা উৎকেন্দ্রিকতা ই এর মানটা কি পেলাম 4/5। অনেকে মনে করতে পারো ভাই এখানে তো √ওভার আছে, এখানে তো প্লাস মাইনাস হওয়ার কথা ছিল, বাট উৎকেন্দ্রিকতা সবসময় হচ্ছে এটার ক্ষেত্রে কিন্তু এই পজিটিভ হবে। উপবৃত্তের ক্ষেত্রে মনে রাখবা পজিটিভ মানটা নেবে। তাহলে এখানে এখন বসে দেয়, তাহলে এই উপবৃত্তের হচ্ছে নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে হচ্ছে 2 × a ডিভাইডেড a ফর্মুলা। তাহলে বসে দেখো 2 × এর মান কত, দেখো এর মান হবে হচ্ছে 5 ডিভাইডেড এর মান আমরা পাইলাম হচ্ছে 4 ডিভাইডেড হচ্ছে 5। তাহলে দেখো উপরে 2 সাথে 5 গুণ করলে হচ্ছে 10, নিচে থাকবে হচ্ছে 4 ডিভাইডেড 5। তাহলে দেখো একটু এইদিকে ক্যালকুলেশন করে দেখো, ভগ্নাংশ নিচে দেখো আরেকটা ভগ্নাংশ থাকলে ওপরের ভগ্নাংশকে ঠিক রেখে দেবে, গুণ করে নিচের হরটা লবে যাবে, লবটা হরে আসবে, তাহলে ওপরে যাবে 5 আর নিচে আসবে হচ্ছে 4। তাহলে যদি এইখানে যদি একটু ক্যালকুলেশন করে দেখো তাহলে কি আসে, এই নিচে 2 দ্বারা ভাগ গেলে 2 হবে, আর 10কে 2 দ্বারা ভাগ করলে 5 হবে। তাহলে দেখো 5 × 5 তাহলে হচ্ছে 25, আর নিচে আসে হচ্ছে 2। সো এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে 25/2। এই নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এই প্রশ্নটা এসেছিলো হচ্ছে 2023-24 সেশনে
বলছে এই সমীকরণ দ্বারা নির্দেশিত সমীকরণ কোনটি, মানে এই কণিকের সমীকরণ দ্বারা নিচের কোনটিকে হচ্ছে নির্দেশ করতেছে। সো এটা একটা কণিকের সমীকরণ থেকে বিভিন্ন কণিক নির্দেশ করতে পারে, হতে পারে সেটা হচ্ছে বৃত্ত, হতে পারে পরাবৃত্ত, হতে পারে উপবৃত্ত, হতে পারে হচ্ছে অধিবৃত্ত। সো এটা একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা কি, ওই কণিকের সমীকরণ যদি এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ যদি সমান হয় এবং এক্স ওয়াই যুক্ত যদি পথ না থাকে তাহলে সেটা কিন্তু হবে হচ্ছে বৃত্তের সমীকরণ। আবার এ স্কোয়ার সমান সমান যদি এ বি হয় তখন ওই কণিকের সমীকরণটি হবে হচ্ছে ওইটা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ। আবার হচ্ছে যখন হচ্ছে এ স্কোয়ারের মানটা যদি হচ্ছে এ বি মানের থেকে ছোট হয় তখন এইটা হবে কিন্তু হচ্ছে উপবৃত্তের সমীকরণ। আর যখন হচ্ছে এ স্কোয়ারের মান যখন এ বি থেকে বড় হবে তখন সেটা হবে হচ্ছে অধিবৃত্তের সমীকরণ। সো দেখো এইচ, আমরা হচ্ছে এইচ এবং এ বিটা কি এটার মান জানতে পারলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার কোনটা হবে সেটা বলতে পারবো। সো এইচ কীভাবে বের করবো, এইচ বের করার নিয়মটা হচ্ছে যে কণিকের সমীকরণ দেওয়া থাকবে সেটাকে 2 দ্বারা মানে এক্স ওয়াইয়ের সহগকে 2 দ্বারা ভাগ করলে আমরা এইচ এর মান পাবো। আবার এর মান পাবো হচ্ছে ওই সমীকরণ এক্স স্কোয়ারের সহগে হচ্ছে এর মান, বিটা হবে হচ্ছে ওয়াই স্কোয়ারের সহগে হচ্ছে বির মান। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখবো যে কোন কন্ডিশনের ভেতর এটাকে আমরা 1 নাম্বার কন্ডিশন দিলাম, এটাকে 2 নাম্বার, এটাকে 3 নাম্বার, এটাকে হচ্ছে 4 নাম্বার কন্ডিশন দিলাম। দেখবো এই 4টা কন্ডিশনের সাথে কোনটা হচ্ছে এই সমীকরণটি মেলে। দেখো বৃত্তর কন্ডিশন কি এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সেম হতে হবে। দেখো এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে -9, ওয়াই স্কোয়ারের সহগ হচ্ছে 16। সো এইটার দুটো সহগ সেম না, সো এ নাম্বার এই কন্ডিশনটা খাটলো না। এবার দেখবো এই কয়টা কন্ডিশনের ভিতর কোনটা খাটে। তাহলে এই বাকি 3টে কন্ডিশন বের করার ক্ষেত্রে আমাদের কিসের মান বের করতে হবে, আমাদের কিন্তু এইচ এবং এ বি এর মান কিন্তু লাগবে। তাহলে দেখো এইচ এর মান কীভাবে পাবো, এক্স ওয়াইয়ের সহগকে হচ্ছে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে এইচ এর মান পাবো। দেখো এই জায়গায় দেখো তো এক্স ওয়াইয়ের সহগ কি আছে, মানে এক্স ওয়াই জাতীয় পথ আছে নাই, তাহলে ওর সহগ কত হবে 0। 0কে হচ্ছে 2 দ্বারা ভাগ করলে কিন্তু 0 হবে, তাহলে এইচ এর মান আমরা পাইলাম 0। এবার হচ্ছে এ এবং বির মান বের করার চেষ্টা করবো। সো এটা কি, এটা হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। দেখো এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে -9, তাহলে এর মানটা হবে হচ্ছে -9। আর বিটা হচ্ছে ওয়াই স্কোয়ারের সহগ। দেখো এখানে বির মানটা হচ্ছে ওয়াই স্কোয়ারের সহগ হচ্ছে 16, বির মান পাইলাম হচ্ছে 16। এবার দেখো কোন কন্ডিশন, দেখো 2 নম্বর কন্ডিশনের সাথে খাটে নাকি, এ স্কোয়ার সমান সমান হতে হবে এ বি। তাহলে এ স্কোয়ার এবং এ বির মান বের করি। দেখো এ স্কোয়ার 0 পর যদি স্কোয়ার হয় 0 হবে, আর এ বি এই দুইটা যদি গুণ করি তাহলে দেখো এটার সাথে এটা গুণ করে, দেখো 16 সাথে যদি 9 গুণ করে, যেহেতু মাইনাসের পরে মাইনাস দেবো না, 6 9 63 3, সরি 6 9 কত হয়, 6 9 হচ্ছে 54, 4 হাতে আছে 5, 5 9 কে 9 আর হচ্ছে 5 হচ্ছে 14, 144 হচ্ছে, মাইনাস এখানে হবে। এ বি যদি গুণ করে তাহলে কিন্তু হবে -144। এবার একটা জিনিস দেখো 2 নম্বর কন্ডিশন কী হতে হবে, এ স্কোয়ার এবং এ বির মান সমান হতে হবে। দেখো এ স্কোয়ার এবং এ বির মান কি সমান কিন্তু না, সো 2 নম্বর কন্ডিশন হলো না। এবার দেখো এই দুইটার ভিতরে একটা কন্ডিশনে খাটবে। এবার দেখো 3 নম্বর কন্ডিশন যদি উপবৃত্তের কন্ডিশন হতে হয় তাহলে কী হতে হবে, এ স্কোয়ারের মানকে হচ্ছে এ বির মান থেকে ছোটো হতে হবে, মানে এ বির মান বড় হতে হবে এবং এ স্কোয়ারের মান ছোটো হতে হবে। দেখো তো এই জায়গায় কি এ স্কোয়ারের মান কত, 0, আর এ বির মান হচ্ছে মাইনাস কোনো মান। তাহলে দেখো -0 বলার অনেকে এখানে কনফিউজ হতে পারো, যে অনেকে বলতে পারো 0 থেকে না এটা কত বড় সংখ্যা, 144 সংখ্যা, কিন্তু তোমাকে দেখতে হবে সামনে কিন্তু নেগেটিভ চিহ্ন আছে, নেগেটিভ 1 কোটি হোক কিন্তু 0 থেকে কিন্তু অবশ্যই ছোট হবে। তাহলে এইখানে হচ্ছে এ স্কোয়ারের মান বড় এবং এ বির মান ছোট, কিন্তু 3 নাম্বার উপবৃত্তের কন্ডিশন হতে হলে যে কন্ডিশনটি হতে হতো এ স্কোয়ারের মান ছোট হতে হতো, বাট এইখানে কিন্তু এ স্কোয়ারের মান বড় এবং এ বির মান হচ্ছে ছোট। তাহলে 3 নাম্বার কন্ডিশনও খাটলো না। এখন চোখ বন্ধ করে আমরা 4 নাম্বার কন্ডিশন অধিবৃত্ত হবে। অধিবৃত্তের ক্ষেত্রে কি হতে হবে, এ স্কোয়ারের মান বড় হতে হবে। দেখো এ স্কোয়ারের মান কিন্তু এ বির থেকে বড়, সো কারেক্ট অ্যান্সার হচ্ছে 4 নম্বর কন্ডিশনের কাছে কারেক্ট অ্যান্সার হবে এই প্রশ্নের কণিকের সমীকরণটি হচ্ছে অধিবৃত্তের সমীকরণ। সো এইরকম অধিবৃত্তের সমীকরণ বের করার ক্ষেত্রে বা হচ্ছে উপবৃত্ত আর অধিবৃত্তের ক্ষেত্রে খুব সহজে চেনা যায়। কীভাবে চেনা যায়, যদি হচ্ছে এক্স ওয়াই যুক্ত পথ না থাকে, এক্স স্কোয়ারের সহগ এবং ওয়াই স্কোয়ারের সহগ যদি আলাদা হয় আর যদি বিপরীত চিহ্ন হয় তাহলে সবসময় অধিবৃত্ত হবে। দেখো এখানে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে মাইনাস সামথিং আর ওয়াই স্কোয়ারের সহগ হচ্ছে প্লাস সামথিং, অধিবৃত্ত। আর যদি হচ্ছে এক্স স্কোয়ারের সহগ পজিটিভ
মানে একই চিহ্ন বিশিষ্ট হয়, দুইটা পজিটিভ হবে তাই দুইটা নেগেটিভ হবে, তাহলে সেটা হবে হচ্ছে অধিবৃত্তের। দেখো এটা একটা পজিটিভ একটা হচ্ছে নেগেটিভ, সেহেতু অধিবৃত্তের। আর দুইটা যদি পজিটিভ হতো তখন সেটা হতো উপবৃত্তের। সো আশা করি এই শর্টকাট মনে রাখলে খুব সহজে হচ্ছে এরকম প্রশ্ন সমাধান করতে পারবে। তাও আমি ডিটেলসে দেখাচ্ছি কোন ক্ষেত্রে কোনটা হবে। সো আশা করি তোমাদের বোঝার কথা। এই প্রশ্নটি এসেছিল হচ্ছে 2023-24 সেশনে। বলছে এই সমীকরণের একটা পরাবৃত্তের সমীকরণ দেখা বোঝা যাচ্ছে, বলছে এই পরাবৃত্তের শীর্ষবিন্দু কোনটা সেটা বের করতে বলছে। সো এটা যদি একটু আমি গ্রাফ এমনি অঙ্কন করে ধরো, এটা যেহেতু ওয়াইয়ের পাওয়ার হচ্ছে 2 আর হচ্ছে এক্সের পাওয়ার হচ্ছে 1, সেহেতু এক্স অক্ষ বরাবর হচ্ছে হা করবে। আর যেহেতু ধরে নিলাম হচ্ছে এভাবে পরাবৃত্তের হবে, পরাবৃত্তের হচ্ছে এইটা হচ্ছে এ দ্বারা হচ্ছে শীর্ষবিন্দুকে প্রকাশ করে ধরলাম হচ্ছে এক্স কমা ওয়াই। এটা হচ্ছে এখানে কি থাকে এস উপকেন্দ্র হচ্ছে এ কমা 0। সো আমাদের হচ্ছে বের করতে বলছে এই শীর্ষবিন্দু বের করতে বলছে। তাহলে দেখো আমাদের হচ্ছে পরাবৃত্তের আদর্শ ফর্মেটে নিয়ে আসা লাগবে যে ওয়াই স্কোয়ার সমান সমান 4ax। এইখান থেকে দেখো আমরা হচ্ছে আদর্শ ফর্মেটে যদি আনতে পারি, ওয়াই সমান সমান 0 ধরলে শীর্ষবিন্দু পাবো, এক্স সমান সমান 0 ধরলে হচ্ছে শীর্ষবিন্দু পাবো। সো এইরকম এইটাকে হচ্ছে বানানোর চেষ্টা করবো। সেহেতু হচ্ছে ওয়াই স্কোয়ার জাতীয়কে বাম পাশে রাখবো আর হচ্ছে এক্স জাতীয়কে ডান পাশে পাঠাবো। তাহলে বাম পাশে রেখে দেবো হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে 2y, আর ডান পাশে এক্স স্কোয়ার সবগুলোকে পাঠিয়ে দেবো। তাহলে হচ্ছে -4x আর হচ্ছে প্লাস হচ্ছে 8। দেখো এখানে স্কোয়ার প্লাস 2 ইন্টু এ মানে 2ab প্লাস 1-এর পরে যদি স্কোয়ার দেয় তাহলে কিন্তু এর ফর্মেটে পড়ে যাচ্ছে, মানে স্কোয়ার ফর্মেটে পড়বে। সো এক্সট্রা কি লেগেছে 1-এর পরে স্কোয়ার দিলে 1 হবে, সেহেতু সমতা করার জন্য 1 দ্বারা মানে এই পাশে 1 যোগ করলাম। তাহলে দেখো এখানে কি হচ্ছে স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার ফর্মুলা, তাহলে হচ্ছে y প্লাস 1 হোল স্কোয়ার ফর্মুলা হবে। এরপর দেখো এখানে হচ্ছে -4x আর এখানে 8 প্লাস 1 হচ্ছে প্লাস 9। এবার দেখো এই পাশে কিন্তু ওয়াই স্কোয়ার ফর্মেট আছে, বাট এই পাশে আমাদের 4ax এরকম ফর্মেটে বানানোর চেষ্টা করব। সো কিভাবে বানাতে পারি, ওয়াই এর সহগ x এর সহগকে সবসময় হচ্ছে 1 বানাবো। কিভাবে 1 বানাতে পারবো, এখান থেকে যদি -4টা কমন নেই তাহলে x এর সহগটা হবে 1 এবং y এইখান থেকেও কমন নেব, তাহলে হচ্ছে 9 এর নিচে হচ্ছে মাইনাস কিন্তু 4 হবে, মানে কমন মানে কি ভাগ করা। এরপর দেখো হচ্ছে y প্লাস 1 হোল স্কোয়ার। দেখো এবার y ইন্টু a বানাবো। দেখো 4 এ প্রথমে 4 লিখলাম, সো এখানে আছে -4, সো -1 দিয়ে গুণ করে -4 হবে। তাহলে এর মান হলো এটা, x এর মান হবে কি x - 9/4। এটা আমরা কিন্তু এই কণিকার আদর্শ রূপে হচ্ছে মানে পরাবৃত্তের আদর্শ সমীকরণে কনভার্ট করলাম। সো এরপর কি হয় x সমান সমান ধরা লাগে, কি ধরি x সমান সমান কোনটা হবে এইটা x - 9/4, আর ক্যাপিটাল হাতে লাগে y সমান সমান হবে এইটা y প্লাস হচ্ছে 1। এরপর কি সপ্তম দিকে কণিকার শীর্ষবিন্দু, যেহেতু শীর্ষবিন্দু হওয়ার শর্ত হচ্ছে এই x সমান সমান 0 হবে এবং এই y সমান সমান কি হবে 0 হবে। তাহলে দেখো x সমান সমান 0 মিন্স কি, বা লিখতে পারবো হচ্ছে x - 9/4 সমান সমান 0। অর্থাৎ দেখো x এর মান পাবো হচ্ছে 9/4। আবার দেখো y সমান সমান যদি 0 হয় তাহলে এইটা সমান সমান 0 হবে, y প্লাস হচ্ছে 1 = 0, অর্থাৎ y এর মানটা পাবো হচ্ছে -1। তাহলে দেখো আমাদের এই শীর্ষবিন্দু x, y ধরছিলাম, তাহলে এই শীর্ষবিন্দু a সমান সমান আমরা কি পেলাম, x এর মান পাইলাম হচ্ছে 9/4 এবং y এর মান পাইলাম হচ্ছে -1। তাহলে অ্যানসারটা হচ্ছে দেখো 9/4 আর হচ্ছে -1। সো এই নাম্বারের সাথে মিলে যাচ্ছে, এই নাম্বার হচ্ছে কারেক্ট অ্যানসার। সো এইটা হচ্ছে রিটেন প্রসিজার। কিন্তু এমসিকিউ তো দেখো একটা এমসিকিউ সলভ করতে এত সময় লাগে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে তোমার সবগুলো এমসিকিউ কভার করতে পারবে না। সো এটার একটা সুন্দর একটা শর্টকাট আছে, এটা লিখে দিচ্ছি। শর্টকাটটা কি দেখো, ভালোভাবে একটু চিন্তা করে দেখো, এইটা যদি কণিক হয় এইটা তার কিন্তু শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু কিন্তু ওই কণিকের উপর কিন্তু অবস্থিত, মানে হচ্ছে শীর্ষবিন্দু যে স্থানাঙ্ক সেইটা কিন্তু যে সমীকরণ দিয়ে থাকবে সেই সমীকরণের উপরে অবস্থিত, মানে এই সমীকরণকে সিদ্ধ করবে। তাহলে সমীকরণটি কি কি দিয়ে আছে দেখো, y² প্লাস হচ্ছে 4x প্লাস 2y - 8 = 0। সো এখন অপশন টেস্ট করে দেখবো হচ্ছে কোনটাতে হচ্ছে এই সমীকরণকে সিদ্ধ করে। যদি a নাম্বার অপশনটা টেস্ট করি, দেখো x এর মান এটা বসিয়ে দেবো, y এর মান এটা বসিয়ে দেবো। y এর মান হবে দেখো -1 এরপর স্কয়ার প্লাস হচ্ছে 4 ইনটু x এর মান হচ্ছে 9/4 এরপর প্লাস 2 ইনটু x এর y এর মান হচ্ছে -1
এরপর হচ্ছে মাইনাস হচ্ছে 8। এইখানে যদি ক্যালকুলেশন করে দেখো এখানে হবে +1, এটা কাটা দেবে, এখানে +9, এখানে হচ্ছে -2, এখানে হচ্ছে -8। তাহলে দেখো 1 প্লাস হচ্ছে 9, তাহলে হচ্ছে +10, -2 আর -8 তাহলে হচ্ছে -10, তাহলে +10 আর হচ্ছে -10 ইকুয়াল 0। দেখছো এ নাম্বার অপশনে কিন্তু এটাকে সিদ্ধ করে তুমি চেক করে দেখতে পারো হচ্ছে এটা 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 এখানে বি হবে, সি ডি হবে, মানে এইটা এটা এটা অপশনগুলোতে বাকি অপশনগুলো যেটা দেওয়া আছে এটা দ্বারা কিন্তু এটাকে সিদ্ধ করবে না। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে এইটাই হবে। সো পরাবৃত্তে যদি শীর্ষবিন্দু নির্ণয় করতে বলে সেটার শর্টকাট অনুযায়ী মনে রাখবা হচ্ছে অপশনগুলো টেস্ট করে দেখবা যেটা এই ওই সমীকরণকে সিদ্ধ করবে ওইটা হবে কারেক্ট অ্যান্সার। সো এই নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্নটা এসেছিল হচ্ছে 2021-22 সেশনে। এই প্রশ্নে কি বলছে দেখো, এই প্রশ্নে বলছে হচ্ছে এটা একটা অধিবৃত্তের সমীকরণ দেখে তোমাদের চেনার কথা বলছে, এই অধিবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করো। সো অধিবৃত্তের শীর্ষ কীরকম হয় একটু দেখায়। অধিবৃত্ত শীর্ষ দুইটা হচ্ছে শীর্ষবিন্দু হয়ে থাকে দুই জায়গায়। অধিবৃত্ত ধরো এইদিকে একটা যাবে, ধরো এইদিকে একটা যাবে, শীর্ষবিন্দু কিন্তু এটা হচ্ছে এ দ্বারা প্রকাশ করা হয়, এটাকে এ দ্বারা, আর এটাকে হচ্ছে এ প্রাইম যদি দেয়। শীর্ষবিন্দু স্থানাঙ্ক হয় হচ্ছে এইটার স্থানাঙ্ক হবে এই দিক যেহেতু নেগেটিভ তাহলে হচ্ছে -a,0 আর এইটার ক্ষেত্রে হবে হচ্ছে +a,0। সো এই কারণে দেখো অপশনগুলোতে কিন্তু হচ্ছে দুইটা, কিন্তু সবগুলোতে স্থানাঙ্ক হচ্ছে দুইটা করে দেওয়া আছে, সেই দুইটা আমাদের বের করতে হবে। সো অধিবৃত্তের হচ্ছে শীর্ষবিন্দু স্থানাঙ্ক হচ্ছে এ সমান হয় হচ্ছে +-a,0। সো আমরা কীভাবে বের করবো, আগে আমাদের আদর্শ ফরম্যাটে নিয়ে যাব, দেন হচ্ছে ওইখান থেকে আমরা এটা বের করার চেষ্টা করবো। সো অধিবৃত্তের আদর্শ ফরম্যাট কীরকম, x² ডিভাইডেড a² মাইনাস হচ্ছে y² ডিভাইডেড হচ্ছে b² ইকুয়াল হচ্ছে 1। সো আমরা এই সমীকরণকে এরকম বানানোর হচ্ছে চেষ্টা করবো। দেখো কীভাবে বানানো যায়, তাহলে এখানে দেখো হচ্ছে আমরা এখানে 3y² আমরা খুব সহজে এরকম ফর্মেটে বানাতে পারবো, বাট এখানে x² আছে -2x আছে। সো এইটাকে আমরা হচ্ছে স্কোয়ার যেহেতু মাইনাস আছে -2ab + b² ওই ফর্মেট থেকে আমরা লিখতে পারবো a - b²। সো এরকম ফর্মেটে বানানোর চেষ্টা করবো। x² এখানে আছে -2 × x × 1 +1 এর পর যদি স্কোয়ার দেয় তাহলে কিন্তু আমাদের ওইরকম হয়ে যাচ্ছে। সো আর -3y² কে এভাবে রেখে দাও, আর এই পাশে আছে 8। একটু খেয়াল করো এখানে কি ওপরে কি -1 ছিল, এখানে সরি +1 বা স্কোয়ার ছিল, আসছিল না, সেও সমতা করার জন্য 1 এর উপরে স্কোয়ারে এটা আমরা যোগ করলাম। তাহলে এইটুকু দেখো হচ্ছে স্কোয়ার -2ab b² ফর্মুলা পড়বে a - b² ফর্মেটে বললো, মাইনাস এখানে দেখো -3 × y² আর এ পাশে 1 এর পর স্কোয়ার দিলে 1 হবে 8 + 1 তাহলে হচ্ছে 9। এবার দেখো এরকম ফর্মেটে ফেলার জন্য আমাদের দেখো ডান পাশে কি আনতে হবে, 1 আনতে হবে। কীভাবে 1 পাবো, উভয় পক্ষে 9 দ্বারা ভাগ করলে 1 পেয়ে যাবো। তাহলে x - 1² এ পাশে আসবে 9 -3y² কে 9 দ্বারা ভাগ করব, আর এ পাশে 9 কে 9 দ্বারা ভাগ করলে কিন্তু 1ই হবে। এইবার দেখো এই 3 দ্বারা 9 কে ভাগ করলে কিন্তু হচ্ছে কত, 3, তাই তো। এবার হচ্ছে আমরা যে কাজটি করতে পারি, এবার হচ্ছে আমাদের স্কোয়ার এবং b² ফর্মেটে নাই, বাট 1 আছে। স্কোয়ার এবং b² ফর্মেটে কীভাবে লিখতে পারি দেখো, x - 1² 9 কীভাবে লিখতে পারো, 3 এর পরে স্কোয়ার মাইনাস y এর পরে স্কোয়ার দিলাম। সো 3 কি এভাবে লেখা যাবে √3 এর পরে স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো আমরা হচ্ছে এর মানও পাইলাম, হচ্ছে বির মানও পাইলাম। আমাদের এই বির মান সত্যমতে কি হবে দেখো, এইটা পুরোটুকু যেটা আছে সেটাকে আমরা হচ্ছে কি ধরি, ক্যাপিটাল হাতের x = এইটা x এর ভেতর মানে x² ভেতর যেটা থাকবে সেটা হবে x - 1, আর ক্যাপিটাল হাতের y = হবে হচ্ছে এই y এর ভেতর যেটা থাকবে, মানে y এর ভেতর কিছু নেই মানে হচ্ছে y। তাহলে দেখো এখন কি হবে, এখন হচ্ছে এই শীর্ষবিন্দু স্থানাঙ্ক হবে +-a,0। তাহলে সত্যমতে কি লিখতে পারো, এইটা সমান x + a সমান +-a হবে। তাহলে দেখো এর মান কত হবে, এটা হবে হচ্ছে দেখো এটা হচ্ছে x² এর নিচে যেটা থাকবে, এখানে হচ্ছে এর মান কিন্তু হবে হচ্ছে 3। সবগুলো লিখে রাখলাম। তাহলে সত্যমতে কি করব, এইটা সমান কি, এটা হচ্ছে ভুজ, মানে এইটা সমান এইটা হবে। তাহলে সত্যমতে কি হবে, x - 1 সমান হবে +-a, এর মান কত, 3। আরেকটা সত্যমতে কি হবে, সত্যমতে হচ্ছে y সমান কি হবে, 0, y সমান 0 হবে। এবার যদি ক্যালকুলেশনটা করি তাহলে দেখো কি হয়, দুইটা আমাদের মান আসবে x - 1, যদি প্লাস মানটা নেই তাহলে এই পাশে 3 হবে, বা এখান থেকে দেখো অতএব
এটা একটু নিচে রাখি, ওয়াই সমান সমান 0 হবে। তাহলে একটা মান আসবে কি, দেখো একটা মান আসবে হচ্ছে -1 এই পাশে আসলে +1 হবে, তাহলে 3 + 1 মানে হচ্ছে 4, এক্সের একটা মান পাবো 4, আর ওয়াইয়ের মান কিন্তু 0 পেয়ে যাব। তাহলে একটা স্থানাঙ্ক হবে, ধরো এটা কি আছে প্লাস আছে সেহেতু এই বিন্দুর স্থানাঙ্ক কি হবে a,0, মানে এই বিন্দুর স্থানাঙ্ক হবে, এখানে একটু লিখে রাখি 4,0 হবে, এইটুকু হবে হচ্ছে 4,0। আবার এইটার মান পাবো হচ্ছে, এবার মাইনাস মানে যদি হিসাব করে দেখো, এই জায়গায় যদি আমরা একটু মাইনাস মান হিসাব করি তাহলে কী হয় দেখো x - 1, আর এই পাশে যদি -3 নেই, মানে মাইনাস মান নিলাম, তাহলে দেখো x -3 -1 এই পাশে আসলে +1 হবে, তাহলে x এর মান একটা পেলাম হচ্ছে -2। তাহলে দেখো এই বিন্দুর হচ্ছে স্থানাঙ্ক, তাহলে পাবো হচ্ছে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক পাইলাম হচ্ছে -2,0। তাহলে অপশনগুলোতে দেখো কোনটার সাথে এই দুইটা হচ্ছে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক মিলতেছে, -2,0 এইটাতে আছে আর 4,0। সো সি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। এই প্রশ্নটা এসেছিল হচ্ছে 2019-20 সেশনে, বলছে এই উপবৃত্তের উৎকেন্দ্রিকতা বের করতে বলছে। সো উপবৃত্তের হচ্ছে আদর্শ ফরম্যাট হচ্ছে এরকম, বাট এটা কি এরকম আছে, এখানে নাই। সো আমাদের এরকম ফরম্যাট বানানোর জন্য প্রথমে ডান পক্ষে 1 আছে, 1 বানানোর চেষ্টা করব। সো এখানে যেইটা আছে ডান পক্ষে এইটা দ্বারা উভয় পক্ষে যদি ভাগ করি তাহলে কী হবে, একবারই লিখলাম y², আর নিচে আসবে হচ্ছে 16 দ্বারা, যেহেতু এটা দ্বারা ভাগ করে নিচে, এটা দ্বারা এটাকে কাটলে নিচে আসবে হচ্ছে 25, একবারে লিখলাম, প্লাস উপরে হচ্ছে x², নিচে হচ্ছে 25 দ্বারা এটাকে ভাগ করলে নিচে আসবে হচ্ছে 16, ইকুয়াল হবে এই পাশে হচ্ছে 1। দেখো আমাদের ডান পাশে কিন্তু 1 আছে, বাট এখন a² এবং b² ফরম্যাটে লিখবো, আর x² এটাকে একটু প্রথমে লিখবো, বা x² নিচে 16 আছে, এটাকে 4-এর পরে স্কোয়ার দিয়ে লিখবো, প্লাস হচ্ছে y² 25কে এভাবে লেখা যায় 5-এর পরে স্কোয়ার আর হচ্ছে 1। সো এবার দেখো এটা কিন্তু হচ্ছে উপবৃত্তের আদর্শ ফরম্যাটে আছে। এখন উৎকেন্দ্রিকতা বের করতে বলছে, তাহলে যদি একটা খেয়াল করো ভালোভাবে, দেখো এখানে এর মান কত, এর মান হচ্ছে 4 এবং বির মান কত হচ্ছে 5। সো হচ্ছে বি হচ্ছে এর থেকে বড়, যদি হচ্ছে বির মানটা হচ্ছে এর থেকে বড় হয় সেই ক্ষেত্রে উৎকেন্দ্রিকতার ফর্মুলা হচ্ছে 1 - a² ডিভাইডেড b²। আরও সহজভাবে মনে রাখতে পারো 1 - ছোটো স্কোয়ার মান ডিভাইডেড বড় স্কোয়ার মান, এভাবে মনে রাখতে পারো। তাহলে যদি ক্যালকুলেশন করে দেখো 1 - এর মান হচ্ছে 4, এরপরে স্কোয়ার ডিভাইডেড বির মান হচ্ছে 5, এরপর হচ্ছে স্কোয়ার। তাহলে দেখো এখানে হচ্ছে 1 - 16 ডিভাইডেড হচ্ছে 25, এখানে লসাও করলে হচ্ছে নিচে হবে 25, ওপরে হবে 25 মাইনাস হচ্ছে 16, তাহলে এখানে হচ্ছে ওপরে হবে 9 আর হচ্ছে 25, তাহলে ওপরে এখানে হচ্ছে 3 ডিভাইডেড 5। সো উৎকেন্দ্রিকতা কিন্তু নেগেটিভ মান হবে না, শুধু পজিটিভ মানটা নিচে, এটা হচ্ছে অ্যান্সার। এটা অ্যান্সার হচ্ছে 3 ডিভাইডেড 5 সি নাম্বার। তো এই প্রশ্নটি এসেছিল হচ্ছে 2018-19 সেশনে, বলছে এই অধিবৃত্তির উৎকেন্দ্রিকতা কত এটা বের করতে বলেছে। সো এই প্রশ্ন আমি কিছুক্ষণ আগে হচ্ছে তোমাদের জন্য বুঝে দিয়েছি, কিন্তু অবশেষে দেখা গেলো ভিডিও রেকর্ড হওয়ার পরে হচ্ছে সাউন্ড আসেনি, যার কারণে আমাকে আবার বুঝে দিতে হচ্ছে। সেহেতু আমি আর জাস্ট লেখায় আছে, আমি জাস্ট চেক করতে গেছি যে সাউন্ড হয়েছে কি হয়নি। সো দেখে সাউন্ডটা রেকর্ড হয়নি, সো আমি লিখেছি আর কষ্ট করে লিখলাম না, জাস্ট বুঝে দেবো। দেখো অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা বের করতে বলছে। সো অধিবৃত্তের আদর্শ ফরম্যাট হয় হচ্ছে এরকম হচ্ছে x² ডিভাইডেড a² মাইনাস y² ডিভাইডেড b² ইকুয়াল 1। বাট এইখানে দেখো হচ্ছে এরকম ফরম্যাটে নাই, এরকম ফরম্যাটে বানানোর জন্য কী করতে হবে, ডান পক্ষে 1 আনতে হবে। সো 1 কীভাবে পাবো, এ পাশে আছে 2, উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করলে আমরা হচ্ছে ডান পাশে 1 পাবো, আর সমাধান করা লাগবে না। সো উভয় পক্ষে হচ্ছে 2 দ্বারা ভাগ করছি। এবার দেখো এই 2 আর এই 2 কাটা যায়, এখানে আছে হচ্ছে 8, ওপরে আছে 8, 2 দ্বারা ভাগ করলে ওপরে থাকবে 4y², নিচে কিছু নেই 1 লিখলাম, আর এখানে হচ্ছে 4y² ডিভাইডেড 1 ইকুয়াল 1। এবার দেখো ডান পাশে 1টাই আছে, বাট এখানে কন্ডিশনটা কী হতে হবে, মানে এরকম যদি ফর্মেটে বানাতে চাই x² সহগ 1 হতে হবে, y² সহগ হচ্ছে 1 হতে হবে। বাট এখানে x² সহগ 1 আছে, বাট y² সহগকে 1 নেই। সো আমরা কীভাবে 1 বানাতে পারি, মানে 1 বানাতে পারি, এইখানে দেখা ধরো 4y² আছে, এটাকে আমরা y² ডিভাইডেড 1 ডিভাইডেড 4 আকারে লিখতে পারি। তাহলে y² সহগ 1 হলো, আর ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ থাকলে এটা উল্টে যাবে, মানে আগের লাইন হবে, সেহেতু এটাকে 1 ডিভাইডেড 4 আকার লিখছি। যেহেতু স্কোয়ার আর b² ফর্মেটে লেখা লাগবে, 1-এর পর স্কোয়ার দিয়েছি, 1 ডিভাইড 4কে লেখেছি 1 ডিভাইডেড 2, এরপর স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1। সো এবার কিন্তু আমাদের দেখো এরকম হচ্ছে উপবৃত্তের অধিবৃত্তের হচ্ছে আদর্শ ফরম্যাটে আছে। এবার দেখো এর মানটা কত, এখানে এর মানটা দেখো হবে হচ্ছে 1 এবং বির মানটা হচ্ছে হাফ,
তাহলে দেখো ওয়ান মানে কোনটা বড়, এ বড় না বি বড়? দেখো ওয়ান কিন্তু বড়, তাহলে এর মান কিন্তু বি থেকে বড়। যদি হচ্ছে এর মান বড় হয় বি থেকে, সেই ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা বের করার ফর্মুলা হচ্ছে √1 প্লাস বি স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার, মানে 1 প্লাস ছোট স্কোয়ার ডিভাইডেড হচ্ছে বড় স্কোয়ার। তাহলে দেখো বি √1 প্লাস বির মানটা হচ্ছে হাফ, এরপর হচ্ছে স্কোয়ার ডিভাইডেড এর মানটা হচ্ছে 1, এরপর স্কোয়ার। তাহলে দেখো 1 প্লাস এখানে হবে 1 ডিভাইডেড 4, 1 দ্বারা ভাগ করলে এটা হবে। তাহলে এখানে হচ্ছে রসায়ু করে নিচে হচ্ছে 4, আর ওপরে হবে হচ্ছে 4 প্লাস 1, তাহলে হচ্ছে 5 ডিভাইডেড 4, √1 করলে হচ্ছে √5 ডিভাইডেড 2। সো অ্যান্সারটা হচ্ছে বি নাম্বার √5 ডিভাইডেড 2। সো এইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্নটা এসেছিল হচ্ছে 2018-19 সেশনে, বলছে এই সমীকরণটি কোন ধরনের কণিক। সো প্রথমে কিন্তু প্রথম দিকে কিন্তু ডিটেলসে আলোচনা করেছি কখন কোনটা ক্ষেত্রে কোন মানে কণিকের সমীকরণটি কখন কোনটা হয়। সো আবার বলছি শর্টকাট হিসেবে কি বলছি, এক্স ওয়াই যুক্ত যদি পথ না থাকে, দেখো এখানে কিন্তু এক্স ওয়াই যুক্ত পথ নাই, এক্স স্কোয়ারের পূর্বের চিহ্ন এবং ওয়াই স্কোয়ারের পূর্বের চিহ্ন যদি বিপরীত চিহ্ন হয়, সেটা ডিরেক্টলি বলে দেওয়া হচ্ছে অধিবৃত্তের সমীকরণ। দেখো এখানে ওয়াই স্কোয়ারের পূর্বে হচ্ছে পজিটিভ চিহ্ন আছে মানে +1, আর এক্স স্কোয়ারের পূর্বে আছে দেখো নেগেটিভ 1 মানে বিপরীত চিহ্ন, যেহেতু বিপরীত চিহ্ন সেহেতু তাহলে এটা অধিবৃত্ত। যদি এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের দুইটা সহগ যদি পজিটিভ থাকতো বা দুইটা নেগেটিভ থাকতো মানে একই চিহ্ন থাকতো, তখন অপবৃত্ত হতো। যেহেতু এখানে প্লাস আর মাইনাস দুইটা হচ্ছে বিপরীত, একে অপরের বিপরীত মান, তাহলে এটার অ্যান্সারটা হচ্ছে দেখো অধিবৃত্ত। সো আশা করি খুব সহজেই দেখেই তোমাদের এখন চেনার কথা। দেখো এই প্রশ্নটা এসেছিল হচ্ছে 2017-18 সেশনে, বলছে এইটার উৎকেন্দ্রিকতা কত। সো দেখো এখানে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সামনে দুইটা পজিটিভ চিহ্ন আর এক্স ওয়াই যুক্ত পথ না, এটা দেখে তোমার চেনার কথা, এটা হচ্ছে উপবৃত্তের সমীকরণ। সো আদর্শ ফর্মেটে বানানোর জন্য ডান পাশে 1 আনতে হবে। সো উভয় পক্ষে এই 4 দ্বারা ভাগ করলে এখানে হবে এক্স স্কোয়ার, নিচে আসবে হচ্ছে 16 প্লাস ওয়াই স্কোয়ার, নিচে আসবে 25, আর এই পাশে আসবে 1, আর লিখে দেখাচ্ছি না, বা নিচে হচ্ছে এক্স স্কোয়ার 16কে এভাবে লেখা যায়, 4-এর পরে স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার 25কে এভাবে লিখতে পারে, 5-এর পরে স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1। সো এবার দেখো এখানে এর মানটা আসতেছে হচ্ছে 4 এবং বির মানটা আসতেছে হচ্ছে 5। তাহলে এখানে দেখো হচ্ছে বি হচ্ছে এর থেকে বড়, যদি বি এর থেকে বড় হয় সেটার উৎকেন্দ্রিকতা বের করার ফর্মুলা হচ্ছে √1 মাইনাস হচ্ছে এ স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার, আর শর্টকাট হিসেবে মনে রাখবা 1 মাইনাস ছোটো মান এরপর স্কোয়ার ডিভাইডেড বড় মান এরপর স্কোয়ার। সো মান বসে দেখো তাহলে আমাদের অ্যান্সার কিন্তু চলে আসবে। 1 মাইনাস এর মান হচ্ছে 4, এরপর স্কোয়ার দিলে হচ্ছে 16 হবে, বির মান হচ্ছে 5, 5-এর উপর স্কোয়ার দিলে হচ্ছে 25 হবে। তাহলে এখানে দেখো কী হয়, নিচে হচ্ছে 25, ওপর হবে 25 মাইনাস হচ্ছে 16, তাহলে এখানে ক্যালকুলেশন করলে ওপর হবে হচ্ছে 9 ডিভাইডেড হচ্ছে 25, মানে হচ্ছে 3 ডিভাইডেড হচ্ছে 5। তাহলে অ্যান্সারটা হচ্ছে 3 ডিভাইডেড 5। সো দেখো সি নাম্বার অপশন আছে, সি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। হচ্ছে 2016-17 সেশনে বলছে পরাবৃত্তের শীর্ষবিন্দু কি কোনটি হবে। সো কি বলছি, যেটাকে অপশনগুলোর ভিতর যেটাকে এই সমীকরণকে সিদ্ধ করবে সেটা কিন্তু এই প্রশ্নের সমাধান। সো আমরা অপশন টেস্ট করে দেখো, এ নাম্বারে দেওয়া আছে হচ্ছে এক্স এর মান 2 এবং হচ্ছে ওয়াই এর মান 3। সো এক্স এর পরিবর্তে যদি 2 বসে আর ওয়াই এর পরিবর্তে 3 বসে, দেখি এই সমীকরণকে সিদ্ধ করে নাকি। ওয়াই এর পরিবর্তে এখানে 3 যদি বসাই, 3 পরে স্কয়ার প্লাস 4 ইনটু এক্স এর পরিবর্তে 2 প্লাস 2 ইনটু ওয়াই এর পরিবর্তে 3 মাইনাস 8। তাহলে এখানে ক্যালকুলেশন করলে হচ্ছে 9 প্লাস এখানে হবে হচ্ছে 8, এখানে হচ্ছে প্লাস 6 মাইনাস 8 প্লাস 8 আর হচ্ছে মাইনাস কাটা যাচ্ছে, এখানে থাকে হচ্ছে 9 প্লাস হচ্ছে 6, তাহলে হচ্ছে 15। সো এটা নট ইকুয়াল দেখো 0। সো এই নাম্বার অপশন হবে না। তো এইটার অ্যানসার আমি জানি হচ্ছে এটা হচ্ছে সি নাম্বারে অ্যানসার হবে। দেখো সি নাম্বার দ্বারা এই সমীকরণকে সিদ্ধ করবে, যদি বসিয়ে দেয় দেখো y এর পরিবর্তে হচ্ছে -1, এরপর হচ্ছে স্কয়ার প্লাস 4 ইনটু x এর পরিবর্তে হচ্ছে 9 ডিভাইডেড 4, এরপর দেখো হচ্ছে এরপর কি হচ্ছে প্লাস 2 ইনটু y এর পরিবর্তে হচ্ছে -1 মাইনাস হচ্ছে 8। এখানে যদি ক্যালকুলেট করি এখানে হচ্ছে +1, 4 কাটা হচ্ছে +9, এখানে হবে -2 -8। তাহলে দেখো এখানে হচ্ছে +10 আর হচ্ছে -10, দেখো +9 আর -10 যদি হয় তাহলে এইটা কাটা যাবে, তাহলে 0 থাকবে। সো দেখো সি নাম্বার অপশন দ্বারা হচ্ছে এই সমীকরণকে সিদ্ধ করে। সো কারেক্ট অ্যান্সার হবে সি নাম্বার। দেখো এই প্রশ্নটা এসেছিল হচ্ছে 2014-15 সেশনে, বলছে এই পরাবৃত্তের নিয়মকের সমীকরণে বের করতে বলেছে। সো পরাবৃত্তের আদর্শ ফর্মেট কিরকম, যেহেতু এখানে এক্স স্কয়ার আছে
তাহলে এইটার ফর্মেট হবে এক্স স্কোয়ার সমান সমান 4ay। সো এরকমই আমরা হচ্ছে আদর্শ ফর্মেটে বানানোর চেষ্টা করব। সো দেখো এই পাশে সবগুলোকে এক্স স্কোয়ার মানে এক্স জাতীয়কে বাম পাশে রেখে দেবো আর বাকিগুলোকে ডান পাশে পাঠাবো। তাহলে হচ্ছে 5x স্কোয়ার আর হচ্ছে প্লাস 15x কে ডান পাশে রেখে দেবো, বাম পাশে রেখে দেবো, আর বাকিগুলোকে আর এগুলোকে ডান পাশে পাঠালে চিহ্নের পরিবর্তন হবে। তাহলে এইবার দেখো আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে আছে আমরা 5 কমন নিতে পারি। 5 যদি কমন নেই এখানে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 3x, আর এই পাশে যা আছে তাকে একটু পরে কে ক্যালকুলেশন করবো। তাহলে দেখো আমরা হচ্ছে এই পাশে এক্স স্কোয়ারটা আনতে হবে, তাই তো এখানে এক্স স্কোয়ার প্লাস 3x সামথিং আছে, এখানে কিন্তু আমরা এক্স স্কোয়ার প্লাস যেহেতু আছে 2ab প্লাস বি স্কোয়ার এরকম ফর্মেট থেকে আমরা হচ্ছে a প্লাস হোল স্কোয়ার ফর্মেটে বানানোর চেষ্টা করবো। তাহলে দেখো এটাকে এক্স স্কোয়ার লিখলাম স্কোয়ার প্লাস 2 ইন্টু এটা হচ্ছে এক্সই হবে ইন্টু বিটা হবে হচ্ছে আমরা জানি না সমতা করার জন্য এখানে আছে 3 লিখলাম, এখানে এক্সট্রা কি লিখেছি 2 লিখেছি, তাহলে 2 গুণ করেছি সমতা করার জন্য ভাগ করলাম, তাহলে হচ্ছে 2ab, বিটা হচ্ছে 3 ডিভাইডেড 2 এরপরে স্কোয়ার দিলাম। আর এই পাশে দেখো আছে 5 আছে, তো এই পাশে একবারে ভাগ করে দেবো। আচ্ছা একটু পরে ভাগ করতেছি। দেখো y প্লাস 5, দেখো 5 আছে তো এই পাশে যদি পাঠাই তাহলে ভাগ হয়ে যাবে, কিন্তু এক্সট্রা কি লেগেছে দেখো এখানে কি 9 এখানে হচ্ছে 9 ডিভাইডেড 4 কি আসছে 9, কিন্তু এটাতে সমাধান করলে 3x হয়, বাট এখানে কিন্তু 9 ডিভাইডেড 4 নাই, সো এটা হচ্ছে 9 ডিভাইডেড 4 এক্সট্রা ভাবে লিখলাম। তাহলে দেখো ay এরকম ফরম্যাটে বানানোর চেষ্টা করবো। সো এখানে ভগ্নাংশ আকার আছে, লসাগু যদি করি এটা দ্বারা এটা ভাগ নিচে হবে 20, এটা দ্বারা এটা ভাগ করলে 4, 4 এর সাথে এইটুকু গুণ করলে এইটুকু হবে, দেন এটা দ্বারা এটাকে ভাগ করলে 5, এটার সাথে গুণ করলে হচ্ছে 49। এরপর দেখো যে কাজটি করতে হয় এই দুটাকে এটাকে ঠিক রেখেছি আর এই দুটাকে ক্যালকুলেশন করে এইটা হচ্ছে, দেন যে কাজটি করতে হয় y এর সবকে আমাদের 1 বানাতে হয়, সেহেতু আমাদের এখান থেকে কি কমন নিতে হবে 40 ডিভাইডেড 20 কমন নিয়েছে, তাহলে এটা হচ্ছে, বাট এইখান থেকে এটা কমন এসে, বাট এইটা কমন নেওয়া মানে কি ভাগ, সো এটা দ্বারা ভাগ করতে হয়েছে। এবার দেখো এটা দ্বারা এটাকে ভাগ করলে এই পাশে ঠিক আছে 2 হচ্ছে, আমাদের হচ্ছে 4ay এরকমে কনভার্ট করতে চাচ্ছি। সো এখানে আছে 2, আমরা জোর করে 4 লিখলাম, সমতা করার জন্য কি করতে হবে হাফ দেব, এটা কাটলে এটা হলো। সো এবার দেখো এরকম ফরম্যাটে কিন্তু পড়ে গেছে। এবার কি বের করতে বলছে, বের করতে বলছে হচ্ছে নিয়ামকের সমীকরণ। সো এরকম ফরম্যাটে হচ্ছে নিয়ামকের সমীকরণটা হচ্ছে y প্লাস a ইকুয়াল হচ্ছে 0। তাহলে এই পুরোটুকুকে আমরা হচ্ছে বড় হাতের ক্যাপিটাল x ধরবো, x এর মান পাইছি হচ্ছে x প্লাস হচ্ছে 3 ডিভাইডেড 2, এবং বড় হাতের ক্যাপিটাল y এর মানটা হবে হচ্ছে y প্লাস হচ্ছে 16 ডিভাইডেড হচ্ছে 61 ডিভাইডেড হচ্ছে 40, এবং এর মানটা কত পাইছি, এর মানটা এখানে দেখো হচ্ছে হাফ হবে। এবার দেখো আমরা প্রশ্ন খুব সহজে অ্যান্সার করতে পারবো। সো এরকম ফরম্যাটের ক্ষেত্রে হচ্ছে নিয়ামকের সমীকরণ হচ্ছে y প্লাস a। সো y এর মান কোনটা, এই পুরোটুকু কিন্তু y হবে, তাহলে হচ্ছে y প্লাস 61 ডিভাইডেড 40 প্লাস হচ্ছে a এর মান হচ্ছে হাফ ইকুয়াল হচ্ছে 0। দেখো এখানে কি করা যায়, এরকম ফরম্যাটে নাই কিন্তু, সেহেতু আমরা যদি লসাগু করি নিচে হবে হচ্ছে 40, তাহলে উপরে হবে হচ্ছে 40y প্লাস হচ্ছে 61 প্লাস এখানে হবে 20 ইকুয়াল হচ্ছে 0, বা দেখো কি হচ্ছে 40y প্লাস হবে এখানে ক্যালকুলেশন করলে 81 আর এই পাশে 0 হবে। সো এইটা কিন্তু এই প্রশ্নের অ্যান্সার। দেখো এটার সাথে কোনটা মিলে যাচ্ছে, এটার সাথে মিলে যাচ্ছে সি নাম্বার, এটা হচ্ছে এই পুনরাবৃত্তের নিয়ামকের সমীকরণ। যদিও একটু বড় লাগতে পারে কিন্তু বারবার প্র্যাকটিস করলে খুব সহজে আয়ত্তে আসে যাবে, সো আশা করি বোঝার কথা। দেখো এই প্রশ্নটা এসেছিল হচ্ছে 2013-14 সেশনে, বলছে এই পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত। দেখো এইটা হচ্ছে y স্কয়ার মাইনাস 4x যেহেতু আছে, এটা হচ্ছে তোমাদেরকে যদি রিটার্ন প্রসেস করতে চাও y স্কয়ার সমান সমান 4ay এরকম ফরম্যাটে বানাতে হবে। দেন উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের ফর্মুলাটা হচ্ছে মডুলাস অফ 4 অফ a। সো এর মান বের করে এখানে 4 এর সাথে গুণ করলে হচ্ছে এই প্রশ্নের সমাধান হয়ে যাবে, কিন্তু ওইরকম যদি করতে যাও তুলনামূলক সময় বেশি লাগবে। তার থেকে অনেক সহজ একটা শর্টকাট আছে, শর্টকাটটা লিখেছে হচ্ছে যার পাওয়ার হচ্ছে 1 সেটার সহগী হচ্ছে এই প্রশ্নের হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে। তাহলে একটু ভালোভাবে খেয়াল করো, এখানে x এর পাওয়ার কত, সর্বোচ্চ পাওয়ার কত 2, তাহলে আমাদের এটা নিব না। কি বলছি, যেটার পাওয়ার হবে 1, দেখো y এর দুইটা চলা গেছে x এবং y, x এর দেখো সর্বোচ্চ পাওয়ার 2 আছে আর y এর সর্বোচ্চ পাওয়ার কত 1। কি বলছি, যার পাওয়ার হচ্ছে মানে সর্বোচ্চ পাওয়ারটা 1,
ওয়াই এর কিন্তু সর্বোচ্চ পাওয়ার 1, সেইটার সহগ কিন্তু হচ্ছে অ্যান্সার। তাহলে এর সহগ কত 12। সো 12 কিন্তু হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। সো দেখো সি নাম্বার অপশন আছে, সি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো খুব সহজে কিছু কিছু শর্টকাট দিয়ে কিছু কিছু প্রশ্ন সমাধান করা যায়। প্রশ্নটা এসেছিল হচ্ছে 2012-13 সেশনে, বলছে উপবৃত্তের উৎকেন্দ্রিকতা বের করো। দেখছো উৎকেন্দ্রিকতা বের করা কত ইম্পর্টেন্ট, কতবার বের করলাম। সো এটা বের করে দিচ্ছি। সো আমাদের হচ্ছে উপবৃত্তের হচ্ছে আদর্শ ফর্মুলা আনতে হবে, x স্কয়ার ডিভাইডেড a স্কয়ার প্লাস হচ্ছে y স্কয়ার ডিভাইডেড হচ্ছে b স্কয়ার ইকুয়াল 1, এই ফর্মেটে আনবো। সো কি করতে হবে, উভয় পক্ষকে 15 দ্বারা ভাগ করতে হবে। তাহলে x স্কয়ার নিচে থাকবে হচ্ছে 5 একবারে লিখলাম, প্লাস y স্কয়ার নিচে থাকবে কিন্তু 3 ডিভাইড হচ্ছে 1। আশা করি বোঝার কথা কিভাবে হলো। সো দেখো আমাদের 1 আছে, বাট এরকম ফর্মেটে নাই। সো 5 কে এভাবে লেখা যায়, স্কয়ার টাইম যদি আনতে চাই √5 এর পরে স্কয়ার দিতে পারি, প্লাস y স্কয়ার 3 এর পরে হচ্ছে √3 এর পরে স্কয়ার দিতে পারি। তাহলে এরকম ফর্মেটে হবে। আর আগে লাইনে কিন্তু এই লাইন থেকে আগে লাইন হবে ইকুয়াল 1। এবার দেখো এখানে এর মানটা কত হচ্ছে, এর মানটা হচ্ছে √5 এবং বি এর মানটা হচ্ছে দেখো √3। সো দেখো এখানে কিন্তু হচ্ছে এর মান কিন্তু বড় হচ্ছে। সো এখানে হচ্ছে এর মান হচ্ছে বি থেকে বড়, সেহেতু উৎকেন্দ্রিকতা হবে √1 মাইনাস বি স্কয়ার ডিভাইডেড স্কয়ার হচ্ছে 1 মাইনাস ছোট স্কয়ার ডিভাইডেড হচ্ছে বড় স্কয়ার। সো যদি বসাই তাহলে তো কি হয়, 1 মাইনাস বি স্কয়ার, বি এর মান হচ্ছে √3 এরপর স্কয়ার দিলে প্লাস 3 হবে, ডিভাইডেড স্কয়ার মানে এর মান √5 এরপর স্কয়ার দিলে 5 হবে। সো এখানে যদি ক্যালকুলেশন করি, নিচে হবে 5, এখানে হবে 5 মাইনাস 3, তাহলে উপরে হবে √2 ডিভাইডেড 5 মানে হচ্ছে √2 ডিভাইডেড হচ্ছে √5। তবে অ্যানসারের ভিতরে কোনটা আছে, সো এইটা নাই, ডিরেক্টলি এটা আছে √2 ডিভাইডেড √2 5 এটা আছে। সো ডি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যানসার। প্রশ্ন রেজিস্টার হচ্ছে 2012-13 সেশনে, বলছে পরাবৃত্তের শীর্ষবিন্দু কোনটি হবে। সো কি বলছে, শীর্ষবিন্দু যখনই বলবে তখনই তোমার কাছে একটা সহজ লাগার কথা আর একটা খুশি লাগার কথা, যখনই বলবে শীর্ষবিন্দু কোনটি হবে। সো অপশন টেস্ট করে দেখবা কোনটা এই সমীকরণকে সিদ্ধ করে। সো এই নাম্বার যদি অপশনটা টেস্ট করে দেখো, x এর মান 5 এবং y এর মান 2 বসে দেখি, x এর মান 5 এরপর হচ্ছে স্কয়ার প্লাস 4 ইনটু x এর মান হচ্ছে 5 প্লাস 2 ইনটু y এর মান হচ্ছে 2। তাহলে এখানে ক্যালকুলেশন করলে দেখো 25 প্লাস এখানে হবে হচ্ছে 20 প্লাস হচ্ছে 4। সো এইটা ক্যালকুলেশন করলে জীবনেও কিন্তু 0 হবে না, তাহলে এ নাম্বার অ্যানসার হবে না। সো বি নাম্বার অপশন টেস্ট করবো, x এর পরিবর্তে 5 এবং y এর পরিবর্তে 7 বসে করবো। তাহলে দেখো x এর পরিবর্তে যদি হচ্ছে 5 বসে, 5 এর পরে স্কয়ার প্লাস 4 ইনটু x এর পরিবর্তে 5 ইনটু প্লাস হচ্ছে 2 ইনটু y এর পরিবর্তে 7 যদি বসাই, এখানে হবে 25 প্লাস হচ্ছে 20 প্লাস হচ্ছে 14। এটা ক্যালকুলেশন করলে জীবনেও কিন্তু 0 হবে না, তাহলে বি নাম্বার অপশনও হবে না। এবার সি নাম্বার অপশনটা টেস্ট করি, x এর পরিবর্তে -2 y এর পরিবর্তে হচ্ছে 2, তাহলে x এর পরিবর্তে যদি -2 বসাই, এরপরে স্কয়ার প্লাস 4 ইনটু x এর পরিবর্তে -2 প্লাস 2 ইনটু y এর পরিবর্তে 2। তাহলে ক্যালকুলেশন যদি করি, এখানে হচ্ছে 4, এখানে হবে হচ্ছে -8 আর এখানে হচ্ছে +4। দেখো +4 আর +4 তাহলে হচ্ছে +8 আর হচ্ছে -8। সো +8 থেকে -8 বাদ দিলে হচ্ছে 0। সো দেখো এটা কিন্তু আমাদের সি নাম্বার অপশন কিন্তু এই সমীকরণকে সিদ্ধ করতেছে। সো সি নাম্বারের অপশনে এটা হচ্ছে অ্যানসার। সো আশা করি বুঝতে পেরেছো। সো দেখো এই প্রশ্নটা এসেছিল হচ্ছে 2011-12 সেশনে, এটা বলে দিছে হচ্ছে একটা উপবৃত্তের সমীকরণ দেখেছেন স্যার, বলে দিয়েছে এই উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কত। সো উপবৃত্তের উৎকেন্দ্রিকতা হচ্ছে ফর্মুলাটি কি, এখানে এর মান হবে 10 এবং হচ্ছে বি এর মান হবে 8, তাহলে এর মান বড়, সেহেতু উৎকেন্দ্রিকতার ফর্মুলা হবে √1 মাইনাস বি স্কয়ার ডিভাইডেড টি স্কয়ার। সো বসে করতে পারে, কিন্তু এই প্রশ্ন হচ্ছে অপশনগুলো দেখে অ্যান্সার বলে দিতে যায়। কিভাবে অপশনগুলো দেখে অ্যান্সার বলে যায়, দেখো এই উপবৃত্তের উৎকেন্দ্রিকতা রেঞ্জটা হচ্ছে 0 ডিগ্রি থেকে বড় হবে এবং 1 এর থেকে ছোট হবে। অর্থাৎ 0 ডিগ্রি থেকে সে ছোট মানে 0 ডিগ্রি হতে পারবে না, কিংবা 0 ডিগ্রি থেকে ছোট মানে নেগেটিভ মান হতে পারবে না, কিংবা 1 হতে পারবে না, 1 এর থেকে বড় হতে পারবে না, 1 এর থেকে অবশ্যই ছোট হতে হবে। তাহলে খেয়াল করো, দেখো 5 1 এর থেকে বড় না ছোট, অবশ্যই 5 কিন্তু 1 এর থেকে বড়, এই নাম্বার হবে না। এবার দেখো হচ্ছে বি নাম্বার অপশন 5 ডিভাইডেড 3, 5 ডিভাইডেড 3 যদি ক্যালকুলেশন করো তাহলে হচ্ছে 1 পয়েন্ট সামথিং কিছু আসবে, অবশ্যই 1 এর থেকে বড়। সো বি নাম্বার অপশন হবে না। ডি নাম্বার অপশন দেখো 2 কিন্তু 1 এর থেকে বড়, তো ডি নাম্বারও হবে না। সো এখন সি নাম্বার অপশন পড়ে থাকে, এই যে আনসার হবে। কিভাবে বললাম, 3 ডিভাইডেড 5, এটা দেখবা 0.6 বা 5 এর সামথিং কিছু মান আসবে, তো 0 থেকে বড় এবং হচ্ছে 1 এর থেকে কিন্তু এটা ছোট। সো কারেন্ট হচ্ছে কিছু কিছু প্রশ্ন দেখে বোঝা যায়। সি নাম্বার হচ্ছে
অ্যান্সার। সো এই প্রশ্নটা এসেছিল 2011 সালে সেশনে, বলছে এই পুনরাবৃত্তির শীর্ষবিন্দু কোনটা। সো তোমরা অপশন টেস্ট করবে আর আমি তোমাদের দেখাচ্ছি না, যেটা মিলে যাবে সেটাই অ্যান্সার। সো বলে দিচ্ছি, এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে সি নাম্বার। এই সমীকরণকে 4, -2 দ্বারা সিদ্ধ করবে। সো অ্যান্সারটা হবে এইটা। তোমরা একটু দয়া করে অপশন টেস্ট করবে, বারবার কিন্তু একই ধরনের প্রশ্ন আসতেছে। দেখো 9-10 কিন্তু হুবহু একই প্রশ্ন দিয়ে দিছে, বলছে এই পুনরাবৃত্তির শীর্ষবিন্দু কোনটি হবে। সো সেম কাজ করবা, এগুলোর ভিতর অপশন টেস্ট করবা। আমি অ্যান্সারটা বলে দিচ্ছি, ডি নাম্বার হবে অ্যান্সার। -4, দ্বারা হচ্ছে এই সমীকরণকে সিদ্ধ করবে। সো তোমরা চেক করে নিবে। প্রশ্ন এসেছিল হচ্ছে 2007-8 সেশনে, বলছে এই উপবৃত্তের উৎকেন্দ্রিকতা বের করো। সো উৎকেন্দ্রিকতা দেখো, এখানে এর মান 10 হবে, দেখে তোমাদের এখন চেনার কথা, এবং বির মান হবে হচ্ছে 8। তাহলে এটা বড়, সেহেতু ফর্মুলা হবে 1 - ছোট স্কয়ার, মানে বির পরে স্কয়ার, এরপরে হচ্ছে স্কয়ার। তাহলে দেখো যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো কি হয়, √1 - b স্কয়ারের মান হবে, বির মান 8, 8 এর উপর স্কয়ার দিলে হচ্ছে 64, নিচে হচ্ছে এর মান 10, 10 এর উপর স্কয়ার দিলে হচ্ছে 100, তার নিচে তো লসাগু করি, আর উপরে হবে 100 - 64। তাহলে উপরে কি হয় দেখো, উপরে যদি ক্যালকুলেশন করি তাহলে যেটা আসতেছে সেইটা হচ্ছে দেখো, উপরে কত, এটা থেকে এটা যদি মাইনাস করি তাহলে হবে হচ্ছে 36, আর নিচে হবে 100। সো দেখো এরপর রুট হলে হচ্ছে 6, আর এরপর √1 হলে হচ্ছে 10। সো এরকম দেখো অপশনে নাই, 2 দ্বারা উভয় পক্ষে ভাগ দেয়, 3/5। সো এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 3/5। সো আমার একটু টাইপিং মিস্টেক হয়েছে, এ নাম্বারে 5/3 না, এখানে 3/5 হওয়ার কথা ছিল, আমার একটু টাইপিং মিস্টেক হয়েছে। অ্যান্সারটা হবে হচ্ছে 3/5, আর এই মানটা কিন্তু অবশ্যই 1 থেকে ছোট হবে এবং 0 থেকে বড় হবে। দেখো এই প্রশ্নটা এসেছিল 2005-6 সেশনে। দেখো সেম প্রশ্ন, বলছে এই পুনরাবৃত্তির শীর্ষবিন্দু কোনটি হবে। জাস্ট তোমরা হচ্ছে অপশন টেস্ট করবা, আমি তোমাদের হচ্ছে অ্যান্সারটা জাস্ট বলে দিচ্ছি। এই প্রশ্নের অ্যান্সারটা হবে হচ্ছে বি নাম্বার। অপশনে টেস্ট করো, 3, -4 দ্বারা হচ্ছে এই সমীকরণকে সিদ্ধ করবে। সো দেখছো ঢাবির জন্য হচ্ছে এই পুনরাবৃত্তির শীর্ষবিন্দু কত ইম্পর্টেন্ট, মানে বারবার আসতেছে। দেখো এই প্রশ্নটা এসেছিল 2005-6 সেশনে। আবার দেখো অনুরূপ প্রশ্ন এসে বলছে উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কত হবে। সো উপবৃত্তের উৎকেন্দ্রিকতা অবশ্যই 0 থেকে বড় হতে হবে, 1 থেকে ছোট হতে হবে। আমরা জাস্ট ক্যালকুলেশন না করে অপশন দেখে বলে দিতে পারবো। দেখো এইটা 1 থেকে বড় একটা মান, 5/2 মানে হচ্ছে 2.5, এটা কিন্তু অবশ্যই 1 থেকে বড়। সি নাম্বার অপশন দেখো 4 কিন্তু 1 থেকে অবশ্যই বড়, এটা আনসার হবে না, এটা আনসার হবে না। 3ও কিন্তু 1 থেকে বড়, বাট বি নাম্বার হচ্ছে কারেক্ট আনসার, কারণ 3/5 মানে হচ্ছে 0.65, মানে এরকম কিছু মান হবে, মানে এটা 0 থেকে বড় কিন্তু 1 থেকে ছোট। সো বি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্নটা এসেছিল হচ্ছে 2004 সেশনে, বলছে উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কত হবে। সো আমরা উপবৃত্তের আদর্শ ফরম্যাটে নেওয়ার জন্য উভয় পক্ষকে 12 দ্বারা ভাগ করে, তাহলে হবে x², নিচে হবে 4, প্লাস হচ্ছে y² ডিভাইডেড নিচে হবে 3 ইকুয়াল হচ্ছে 1। সো আমাদের হচ্ছে স্কয়ার প্লাস বি স্কয়ার ফরম্যাটে করার জন্য আমরা কি করতে পারি, 2 এর পর স্কয়ার দিতে পারি, তাহলে 4 হবে, প্লাস y² √3 পরে স্কয়ার দিলে 3 হবে, ইকুয়াল হচ্ছে 1। সো এখানে দেখো হচ্ছে এর মানটা আসতেছে হচ্ছে 2 এবং বি এর মানটা আসতেছে হচ্ছে √3। সো দেখো এখানে কিন্তু হচ্ছে এ কিন্তু বড় হচ্ছে বি থেকে, তাই তো। তাহলে উৎকেন্দ্রিকতার ফর্মুলাটা হবে √1 - b² - a² মানে ছোট স্কয়ার ডিভাইডেড বড় স্কয়ার। তাহলে যদি ক্যালকুলেশন করে দেখো, √1 - b² এর মান ডিরেক্টলি বসাবো, 3 হবে, আর স্কয়ারের মান আসবে 4। এখানে যদি লসাগু করে দেখো, নিচে হবে 4, উপরে হবে 4 মাইনাস হচ্ছে 1, সরি 4 মাইনাস হচ্ছে 3, তাহলে হবে √1 - 4 মানে হচ্ছে 1/2 হাফ। সো দেখো এটার সাথে মিলতেছে ডি নাম্বার অপশন। সো ডি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্নটা এসেছিল 2001 সেশনে, বলছে দেখো একই প্রশ্ন, আগের মতোই প্রশ্ন, পরাবৃত্তর হচ্ছে শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক কোনটি। তাহলে তো আরেকটা লাস্ট প্রশ্ন তো আমি করে দিচ্ছি, x² সবগুলোকে বাম পাশে নিয়ে আসো, 4x - 8y ইকুয়াল হচ্ছে 0। অপশনগুলোর ভিতর যেটাই সমীকরণকে সিদ্ধ করে সেটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। সো এ নাম্বার যদি অপশন টেস্ট করে দেখো, x এর পরিবর্তে 1, y এর পরিবর্তে 2 বসাবো, তাহলে দেখো কি হয়, 2 পরে স্কয়ার -4 * x এর পরিবর্তে 2 -8 * y এর পরিবর্তে 2, তাহলে এখানে হবে 4 - 8 মাইনাস হচ্ছে 16। এটা কিন্তু ক্যালকুলেশন করে নট ইকুয়াল কিন্তু 0 হবে। এবার হচ্ছে বি নাম্বার অপশনটা টেস্ট করব। বি নাম্বার অপশন যদি টেস্ট করি তাহলে কি হয় দেখো, x এর পরিবর্তে হচ্ছে -4, y এর পরিবর্তে 4 বসাবো। দেখো y এর পরিবর্তে হচ্ছে 4, এরপর হচ্ছে স্কয়ার -4 * x এর পরিবর্তে বসাবো হচ্ছে -1,
-8 ইন্টু ওয়াই পরিবর্তে বসাবো হচ্ছে 4, সরি এখানে একটু মিস্টেক হয়েছে, x এর পরিবর্তে হচ্ছে -4 বসাবো, এখানে হচ্ছে -4। তাহলে দেখো এখানে হচ্ছে 16 আর এখানে হচ্ছে মাইনাস মাইনাসে +16, এটা হচ্ছে মাইনাস, এটার সাথে এটা গুণ করলে হচ্ছে 32। তাহলে দেখো হচ্ছে এইটা এটা যোগ করলে হচ্ছে 32 আর হচ্ছে -32, এটা থেকে এটা বিয়োগ করলে হচ্ছে 0। সো দেখো বি নাম্বার অপশন দ্বারাই হচ্ছে এই সমীকরণটি সিদ্ধ করে। সো কারেক্ট আনসার বি নাম্বার -4,4। দেখো এই প্রশ্ন এসেছিল হচ্ছে 2002 সেশনে, আর এটা হচ্ছে আমার আজকের সর্বশেষ প্রশ্ন সমাধান করে দেওয়ার। বলছে পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক কোনটি হবে, যেহেতু ওয়াই স্কয়ার টার্ম আছে, ধরো এক্স অক্ষের দিকে হা করবে, ধরো এই দিকে হচ্ছে এরকম হবে, এটা হচ্ছে শীর্ষ, আর এটা হচ্ছে এই পরাবৃত্তের কি হবে, উপকেন্দ্রকে a,0 দ্বারা a,0 হবে কিন্তু উপকেন্দ্র। সো এইটার স্থানাঙ্ক বের করতে বলছে। সো আমাদেরকে ওয়াই স্কয়ার সমান সমান 4ax এই ফর্মুলাটাকে প্রকাশ করব, দেন আমরা এটা বের করতে পারবো। তাহলে দেখো উপরে এই সমীকরণটি কি দিয়ে আছে, ওয়াই স্কয়ার -4y, বাম পাশে শুধু ওয়াই স্কয়ার টার্ম বা ওয়াই টার্মকে মানে ওয়াই জাতীয় রাশিকে রাখবো, আর বাকিগুলোকে ডান পাশে পাঠাবো। তাহলে এই পাশে আসলে হবে হচ্ছে +4x মাইনাস হচ্ছে 60, তাই তো। এখানে দেখো ওয়াই স্কয়ার টার্ম বানাইছে, সেহেতু আমাদের এখানে মাইনাস স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার থেকে a মাইনাস বি হোল স্কয়ার ফর্মেটে লিখতে পারবো। দেখো a স্কয়ার মাইনাস 2 ইন্টু ওয়াই ইন্টু বি প্লাস হচ্ছে 2 এর উপর যদি স্কয়ার দেয় তাহলে কিন্তু এটার সাথে মিলে যাচ্ছে। তাহলে দেখো এবার আসছে 4x মাইনাস 16, এখানে 2 এর উপর স্কয়ার মানে 4 দেখো এক্সট্রা রেখেছে, আর বাকিটুকু কিন্তু আছে। সমতা করার জন্য এই পাশে 2 এর উপর স্কয়ার লিখলাম। এবার দেখো এখানে স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ারের ফর্মুলা লিখতে পারবো হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার, তাহলে y মাইনাস 2 হোল স্কয়ার পড়বে। আর এখানে দেখো হচ্ছে 4, এখানে হবে কিন্তু 4, তাহলে দেখো হচ্ছে 4x, এটার সাথে এটা যোগ করলে হচ্ছে -12। এই পাশে হচ্ছে 4ax, এই পাশে y স্কয়ার টার্ম বানানো শেষ, বাট এই পাশে হচ্ছে আমাদের 4ax এরকম ফরম্যাটে বানানোর চেষ্টা করব, y মাইনাস 2 হোল স্কয়ার। কিভাবে এভাবে বানাতে পারবো, x এর যে শখ সেটা উভয় পক্ষ থেকে কমন নিতে হবে। তাহলে 4 আছে, 4 যদি কমন নিই এখানে x মাইনাস এখানে হবে 3, তাহলে দেখো 4 আছে, বাট এর মান কিন্তু এখন আমরা জানি না, একটু ওইরকম ফর্মেটে বানানোর চেষ্টা করব। সো 4 ইন্টু এর মান আমরা 1 ইনকে এরকম করে লিখতে পারি, তো x মাইনাস 3। এবার দেখো এখানে x টা ক্যাপিটাল, x টা কি হবে, x টা হবে হচ্ছে x মাইনাস 3, ক্যাপিটাল y টা হবে এইটা y মাইনাস 2, আর হচ্ছে এটা কি হবে, এটা হবে হচ্ছে 1। তাহলে এবার আমরা খুব সহজে হচ্ছে এরকম ফরম্যাটে y স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল 4ax এর উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে a,0। তাহলে x সমান সমান কি হবে, সপ্তমতে আমরা লিখতে পারবো x সমান সমান a আর হচ্ছে y সমান সমান কি 0। তাহলে এখন x এবং y এর মান বসাই, দেখো x সমান সমান a মানে হচ্ছে x মাইনাস 3 সমান সমান a এর মান কত 1। তাহলে দেখো বা x সমান সমান হবে 1 প্লাস 3, অতএব x এর মান আসবে হচ্ছে 4। এবার y এর মান দেখো y এর সমান সমান কি y মাইনাস 2 ইকুয়াল হচ্ছে 0, অতএব y এর মানটা আসলে হচ্ছে 2। তাহলে দেখো এই বিন্দুর স্থানাঙ্ক s এর মান আমরা কি পাইলাম, x এর মান পাইলাম 4 এবং y এর মান পাইলাম 2। সো এইটার সাথে মিলে যাচ্ছে এ নাম্বার অপশন, সো এ নাম্বার হচ্ছে কারেক্ট আনসার। সো এই ছিল আমার হচ্ছে এই কোণিক অধ্যায় থেকে আছে বিগত 25 বছরের প্রশ্ন অ্যানসার। যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে, আমি তোমাদের মতো স্টুডেন্ট, একজন প্রফেশনাল টিচার নয়, কিংবা দুই একটা প্রশ্ন হয়তো বাদও করে যেতে পারে, এর জন্য তোমাদের কাছে হচ্ছে ক্ষমা চেয়ে নিচ্ছি, ভুল হতে পারে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো। আল্লাহ হাফেজ।